সাগরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পিঁপড়ার চোখের পানি ফেলায় কান্দে মাওলার দরবারে, ও আল্লাহ, আমারে কি মদিনায় নেওয়া যায় না? আমার ডানা নাই, নাই আমার পাসপোর্ট, আমি বিমানবন্দরেও যেতে পারবো না রে আল্লাহ। আমি যাবো কেমনে? আমার হাঁটার মতো অ্যাবিলিটিও নাই। কিন্তু নবীর জন্য তো আমি বড় পাগল পারা। এই জঙ্গলের প্রত্যেকটা প্রাণী আমার নবীরে চিনে কি চিনে না? চিনে নেই। এটা জঙ্গলের প্রাণী আমার নবীরে চিনে, পিপিলিকা আমার নবীরে চিনলো, মাছ আমার নবীরে চিনে। শুধু তাই না, ওট এবং হরিণেরা সব আমার মায়ার নবীরে চিনে রে বাবা। এই পিপিলিকা জানায় দে, আল্লাহ গো, আমারে কি মদিনায় নেওয়া যায় না? আমি নবীর বড় আশিক, আমারে কি মদিনায় নেওয়া যায় না? আল্লাহ কয়, পিঁপড়ারে তুই কেমনে যাবি? তবে তোর দিলের মধ্যে একটু মায়া আছে, ইস্ক থাকার কারণে আমি তোরে নিব, মদিনা পর্যন্ত আমি নিয়ে যাব। আল্লাহ কয়, ও কবুতর যাও না, আমার পিঁপড়ার দরবারে চলো। আমার পিঁপড়ার সামনে যাইয়া পিঁপড়ারে বলো না, ও পিঁপড়া তুই আমার দরবারে উঠো, আর তারে তোমার ডানার মধ্যে লইয়া উড়িয়া 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 আমার নবীর রওজায় নিয়ে যাও না। ওরে নবীর রওজা দেখাও না, এরপরে আবার নিয়ে নামায় দাও না। ও যখন কবুতর রে আল্লাহ পাক আদেশ করলেন, এবার কবুতর গেল পিঁপড়ার সামনে গিয়া দাঁড়ায় বলে, পিঁপড়া কেন বৈশা রইছ? আল্লাহর দরবারে কান্না করল, আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কবুল করে নিছে রে পিঁপড়া রে, আল্লাহ কবুল করে নিছে রে। আয় না, তুই আমার ডানায় কামড় দে না। ডানার মধ্যে যখন সঙ্গে সঙ্গে কামড় দিয়া দিল, এবার কবুতর উড়ে উড়ে নবীর রওজায় নিয়ে গেছে। নবীর রওজায় নিয়ে নবীর রওজা দেখাইয়া আবার পিঁপড়ারে পিঁপড়ার জায়গার মধ্যে না বসে দিছে। রায়পুরার মুসলমান বলেন না, এই খেলা তো কারো না, খেলা কার? একটা পিঁপড়ারে যদি মায়ার কারণে আল্লাহ মদিনায় নেয়, কেন আপনারা নিবে না? আল্লাহরে জানায় দেন, আল্লাহ আমার দিলের মধ্যে ইশক আছে, আমার মনটা বড় ভাঙ্গা, তুমি আমার মদিনায় নিয়ে যাও। আল্লাহ তুমি আমারে মক্কায় নিয়ে যাও। বাবারে যদি আপনি আল্লাহর দরবারে বলার মতো বলতে পারেন, আল্লাহ জীবনে একবার হলে ওই পবিত্র জায়গায় আপনারা নিয়ে যাবে। আল্লাহ একবার না একবার নিয়ে যাবে। আল্লাহর দরবারে বলেন, ও আল্লাহ, আমি যদি মক্কা মদিনায় যেতে না পারি, যদি তুমি আমায় না নাও, যদি আমায় এবিলিটি না দাও, আমারে যদি মদিনায় তুমি নিয়ে না যাও, আল্লাহ যখন আমি ঘুমায়া যাই, আমি তো নবীর উপরে দরুদ পড়ে ঘুমাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইয়া দিয়া যাই। রাতের বেলা ঘুমানোর আগে আপনি ওযু কইরা যখন আপনার বিছানার মধ্যে যাবেন, ডান কাঁধে হইয়া আপনি পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। আল্লাহর কসম করে বলি, এই আমল যদি আপনি কন্টিনিউ করতে পারেন, হয় আপনারে আল্লাহ মদিনায় নিবে, না হয় মদিনাওয়ালা নবীরে আপনার রায়পুরার গ্রামের বাড়িতে আমার আল্লাহ স্বপ্ন যুগে আইনা দিবে। আমার মন কান্দে যাইতে মদিনায়, কন্যা আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পারি
তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে আশায় আছে সম্বল নাই করি কেউ পায় মনে বড় মনে বড় আশা কৌশল কইরা লইয়া যাইও কন্যা কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় মনে বড় আশা ছিল যাব মা দরুদের আমল কন্টিনিউ করেন নবীর নাম শুনলে দরুদ পড়তে ভুলবেন না নবীর উপরে দরুদের মাত্রা যদি বাড়াইয়া দিতে পারেন আল্লাহ মদিনায় নিবে রে যদি মদিনায় না নেয় মদিনার নবীরে আপনার ঘরের মধ্যে আল্লাহ না দিবে এই আশা কি আল্লাহর উপর রাখতে পারি না আমরা আল্লাহ নবীর ভালোবাসে তো তুমি স্বপ্ন চোখে দেখাও পরে না আমিন জান্নাতের মধ্যে দেখবে জান্নাতীরা এবার মদিনাওয়ালা নবী সব জান্নাতীদেরকে আমার নবী এবার তিলাওয়াত শোনাবেন আমার নবীর তিলাওয়াত শুরু হয়ে যাবে আমার নবী তিলাওয়াত করবে সূরা ইয়াসিন কোন সূরা আমার নবীর তিলাওয়াত শুইনা সব জান্নাতীরা নবীর তিলাওয়াত শুইনা টানা 500 বছর পর্যন্ত এই নবীর তিলাওয়াত উপভোগ করবে এবার পালা হলো এই কালামের মালিক এই কথা যার আমার আল্লাহর এবার শুরু হবে আমার আল্লাহর পালা আল্লাহ পাক তিলাওয়াত করা আরম্ভ করবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান পড়েন আল্লাহু আকবার আল্লাহ নিজের কথা আমাদের পয়রা পয়রা শোনাবেন সূরা রহমানের তিলাওয়াত এই যারা জান্নাতে যাবে সব জান্নাতীরা এই নিয়ামতগুলো পাবে আল্লাহরে দেখবে আমার নবীরে দেখবে সমস্ত আম্বিয়ারে দেখতে পাবে এদের কপাল তো বড় ভালো কিন্তু যারা জাহান্নামে থাকবে এরা এই নিয়ামতগুলো পাবে নাকি ওরা থাকবে আগুনের উপর কত ভয়ঙ্কর আগুন আপনি মনে করছেন দুনিয়ার আগুন সাধারণ আগুন এটা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ইউনিট লাগে 1 ইউনিট গেল হয় না 2 ইউনিট লাগে হয় না 3 ইউনিট লাগে হয় না এই যে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগলো এই আগুন তো নিভানোর জন্য ঘন্টার পর ঘন্টা চলে গেল পারে না চিন্তা করছেন কি আপনি দুনিয়ার আগুনের যদি হয় এত পাওয়ার আপনার জাহান্নামে যদি এই আগুনের পাওয়ার যদি এর চাইতে কোটি কোটি গুণ থাকে ওদিন তো আপনার কোনো ফায়ার সার্ভিস নাই আছে নাকি ওদিন তো ত্রিপল নাই আপনি ফোন দিতে পারবেন না দৌড়ে আয় না ফায়ার সার্ভিস ওদিন নাই জাহান্নামে গেলে তো চইলেই গেলেন খালিদান ফিহা অনন্তকাল আপনার থাকাই লাগবে রে বাপ তবে ওই জাহান্নামে কেন যাবেন আপনি তো জান্নাতি মানুষ আপনার বসবাস ছিল জান্নাতের মধ্যে আমগো আসল বাড়ি জান্নাতের মধ্যে আসল বাড়ি কই আদম নবী ছিলেন জান্নাতে এর মানে আসল বাড়ি আমাদের জান্নাতে আমাদের রুট ম্যাপটা কেমন জানেননি
জান্নাত টু দুনিয়া, আবার দুনিয়া টু বারজাক, বারজাক টু জান্নাত, এটাই তো হবে। ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ায়, এরপরে দুনিয়া থেকে আবার আমি যাব বারজাকের জীবনে। আমার কবরের জিন্দেগি শেষ, আমি কবরের মধ্যে মান রব্বুকের জবাব আমি দিয়ে দিব রব্বি আল্লাহ ওয়ামান হাজার রজুল, আমি দিয়ে দিব হাজা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দিনুকের জবাবে আমি দিয়ে দিব দ্বীনি আল ইসলাম। আমি কবরের মধ্যে জবাব দিয়া, আমার কবর যদিও মাটির কবর, আমি জান্নাতের বাগান বানাবো। এরপরে আমি যাব আমার বারজাকের জীবনের পরে আবার আমি উঠবো আমার আল্লাহর কাছে। ওয়াইলাইহিন নুশুর, যেই জায়গায় আমার যাওয়াই লাগবে ওই জায়গায় তো আমার আসল জায়গা। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে, বাকি থাকবে। ওই আখিরাতের ময়দানে আমি মিজানের দাড়ি পাল্লায় যখন যাব, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি ডান হাতে আমল নামা লইয়া, এরপরে আবার আমি 20 ডিলাকারে পুলসের 8টা পার হইয়া, এরপরে আবার আমি চলে যাব রবের জান্নাতে। এর মানে ছিলাম আমি জান্নাতে, চলে আইলাম আমি দুনিয়ায়, জান্নাত টু দুনিয়া, এরপরে আমি চলে যাব আমার কবরে। এর মানে দুনিয়া টু বারজাক, আবার দুনিয়ার লাইনে 60 বছরের জিন্দেগিতে আমলের পুঁজি বানাইয়া, এরপরে আমি যাব আখিরাত, আখিরাত থেকে চলে যাব ডান হাতে আমল নামা নিয়া জান্নাত। আল্লাহ জান্নাত থেকে নামাইলা জাহান্নাম দিও না, জান্নাতের মালিক তুমি সবাই রে বানাও। চিল্লায়া জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন না আমিন। জান্নাতীরা চলে যাবে জান্নাতে, কপাল তো ভালো। আরে কি কপাল, জান্নাতীরা থাকবে জান্নাতে। আল্লাহ বলবে জাহান্নামীদের কি কোনো অবিচার করলাম কিনা? আমি কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন? আমি তো বলছি আমি কি আহকামুল হাকিমিন নই? কি আমি যে আহকামুল হাকিমিন, এর পরিচয় তোমরা এখন পাবা। এই জান্নাতীরা জাহান্নামীদের জিগাও, কেন তারা জাহান্নামে গেল? কেন গেল তারা? তারা এই জান্নাতের সমস্ত নিয়ামত থেকে কেন মাহরুম হলো? কেন? মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবে জাহান্নামীরা, রে কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলা? বলো না। জাহান্নামীরা বলবে উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আমার নবীর পারমিশন ছাড়া একটা উম্মতের আমি আল্লাহ জাহান্নামে দিব না। আসরের ময়দানে জান্নাত খোলা হবে না, জান্নাতি দরওয়াজার দারোয়ান দাঁড়ায়া থাকবেন, ওয়েটিং এ থাকবেন। আমার নবী কখন উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় গিয়া দাঁড়াবে। জান্নাতের দরওয়াজার মধ্যে দারোয়ান দাঁড়ানো, আমার মায়ার নবী সব উম্মতদেরকে লইয়া যখন জান্নাতের দরওয়াজার মধ্যে গিয়া দাঁড়াবে, এবার বলবে কি আপনি? কয়া না মুহাম্মদ। সঙ্গে কে? কয় আমার উম্মতেরা। কয় আপনার জন্যই তো জান্নাত যেদিন থেকে আল্লাহ বানাইছে ওদিন থেকে আমি এখানে দাঁড়ায় রইলাম, আপনি কখন আসবেন? আপনার উম্মতদের লইয়া আমি ওয়েটিং এ রইলাম, আমি ইন্তেজার করতে থাকলাম। দরওয়াজার সামনে দাঁড়ানো ও পয়গম্বর সব উম্মতদেরকে নিয়ে আসলেন। জান্নাতের 8 দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, झूमना मांगे उसको तू बेजारो है। এই জন্য তুমি আজান শুনে ঘুমাইও না। হাইয়া আলাস সালার আওয়াজ মুয়াজ্জিন যখন দিল, তুমি তোমার ঘুমকে আপন মনে করিও না। সালাতু খায়রুম মিনান নাওম, তোমার নামাজ বড় বড়, ঘুম বড় না। তোমার ঘুম ছোট, নামাজ বড়। ঘুম তুমি এক সাইডে রাখো, ঘুমাইবা তো কবরের মাজার, ওখানে গিয়ে ঘুমাইতে পারবা, ঘুমাইতে পারবা, ঘুমাইতে পারবা। তোমার ঘুমটারে প্রায়োরিটি না দিয়া ফজরের নামাজে তুমি দৌড়ায়া যাও, ফজর পড়ার পরে তুমি তোমার কাজে যাও।
অথবা তুমি ঘুমাও। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি নামাজের পরে মসজিদের মধ্যে বসে থাকার ব্যাপারে আল্লাহ বলেন নাই। এরপরে তুমি হয়তো ঘুমানোর জন্য যেতে পারো, হয়তো তোমার কাজের জন্য তুমি বের হয়ে যাইতে পারো। তবে কাজ করো, তবে কাজের প্রায়োরিটি দিয়া নামাজরে কম প্রায়োরিটি দিও না। তোমার নামাজরে আগে প্রাধান্য দাও, এরপরে তোমার কাজের মধ্যে তুমি যাও। আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজ আমার বন্ধ হয়ে যাবে। এই দোকানদারেরা দোকানে শাটার লাগাইয়া এরপরে চলে যাবেন আপনি নামাজের মধ্যে। আপনি গিয়ে ফজর পরে ফেলবেন, আপনি জোহর পরে ফেলবেন, আসর পরে ফেলবেন, মাগরিব পরে ফেলবেন। এরপরে আপনার দোকানে আসবেন সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার যারা হয়ে যাবে, আপনিও তো সেম একই রকম হবেন। আপনার কাজ বন্ধ হয়ে যাবে, আপনার গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে। জোহরের আজান যখন হবে আপনি সিএনজি থেকে এক্সপ্রেস সাইডে ব্রেক মাইরা এরপরে চলে যাবেন নামাজের মধ্যে। মনে রাখবেন যারা নামাজ এরা থাকবে জান্নাতে, যারা নামাজি না এরা থাকবে কই? জাহান্নামীরা বলবে নামাজ পড়ি নাই, 1 নাম্বার দোষ। তাহলে পাইলাম জাহান্নামীদের দোষ হলো নামাজ পড়ে না, জান্নাতীদের গুণ হলো নামাজ পড়ে। আর কি কারণে জাহান্নামে আইলা বলো না, বলো না। জাহান্নামীরা বলো জান্নাতীরা রে কেন আইলাম জাহান্নামে, কেন আইলাম জান্নাতের মধ্যে, কেন যাইতে পারলাম না? 2 নাম্বার কারণ আছে, তারা সঙ্গে সঙ্গে জানায় দিবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এই জান্নাতীরা, দুনিয়ার মধ্যে কোন মিসকিনদের আমরা খাওয়াই নাই। নিঃস্ব অসহায় এতিম হত দরিদ্র মানুষগুলো যখন আমার দুয়ারের সামনে হাজির হয়ে গেল, আমি ধমক দিয়া দিয়া তারাইয়া দিলাম, জীবনে কোনোদিন বাবা এটা করা যাবে না, কপাল পুড়ে যাবে। যে আল্লাহ আপনারা ধনী বানাইছেন, ওই আল্লাহ তো হঠাৎ সব আপনার ধন দৌলত কেড়ে নিয়ে পথের ফকির কি আমার আল্লাহ বানাইতে পারেন না? পারেনি? আল্লাহ যে আল্লাহ দিলেন ওই আল্লাহ নিয়ে যাইতে পারে। এজন্য ভিখারি যখন আপনার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে, আপনার সামনে হাজির হইয়া যখন বলবে আল্লাহ কারীম তোমরা আমার কিছু ভিক্ষা দাও, এই ভিক্ষাগুলো নিয়ে তো আমি আমার ব্যক্তিগত কাজে লাগাই না, আমার পোলাটা খাইতে পারে না, মজার জন্য আমার দিনের বেলা বলল, তোমরা তো পারো নিতে, আমরা পারি না, আমায় যদি কিছু টাকা দাও, এগুলা নিয়ে মজা কিনা আমার ছেলের জন্য নিয়ে যাব, আমার মেয়ের জন্য নিয়ে যাব। যদিও সে বলতে পারে না, দেখবেন আপনার সামনে এসে হাতটা পাইতে আপনার দরবারে হাত বাড়ায়। আপনি বলবেন এই ভিখারি, পকেটে থাকলে আপনি দিয়ে দিলেন, না পারলে আপনি বলবেন আল্লাহকে ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও, ইন ফিউচারে দেখা হলে এরপরে আমি তোমার জন্য দিয়ে দিব, ব্যবস্থাও করব। তবে ধমক দেওয়া যাবে ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বললেন যারা সাইল এর জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে যাবে? আপনার পকেটে আছে আলহামদুলিল্লাহ পয়রা দিয়ে দেন, পারেন নাই ভাই মাফ করেন আল্লাহকে ওয়াস্তে, যদি ফিউচারে দেখা হয় আমি আবার দিব, কিন্তু আপনি তাকে ধমক দিতে পারেন না, এর রাইট আপনার নাই। নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? আল্লাহ পাক করেছেন। এতিমদের পাশে গিয়া দাঁড়াইয়া যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাইতে পারেন না বাপ, জীবন আপনার এত পরিমাণে দামি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না রে বাবা। মায়ার নবী যেমন এতিম ছিলেন, এতিমেরও কদর বুঝতেন আমার পয়গম্বর। এতিমের মাথার মধ্যে আমার নবী হাত বুলাইতেন, এতিমের দায়িত্ব আমার নবীর নিয়ে নিতেন। আপনার আশেপাশে যেই মাদ্রাসাগুলো আছে, এতিমখানা আছে, একটা এতিমের পাশে গিয়ে দাঁড়াবেন, তারে বলবেন তুমি মনে করবা না তোমার বাবা নাই, আজকে থেকে আমি তোমার বাবা, তুমি আমারে বাবা বলে ডাইকো, আর আমার জন্য একটু হাত তুইলা দোয়া করে দিও। এতিম যখন দোয়া করে রে, আমার আল্লাহর আশ্রম আল্লাহ পর্যন্ত রবের দরবারে যাইতে দেরি হয় না। এদের মন বড় ভাঙ্গা, দিল বড় ভাঙ্গা, কারণ এদের মা বাবা নাই।
আপনি যদি মনে করেন আমি জুনায়েদ আল্লাবিব কেমনে দৌড়াই রে বাবা, আপনি কল্পনাও করতে পারবেন না। সারা দেশে ঘুরে 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 বয়ান করি, পারি কেমনে? আমি তো মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, আমার ব্যাকগ্রাউন্ডে আমার মা বাবার দোয়া, কিছু এতিম আছে যাদের দোয়া, যে এতিমদেরকে আমি সর্বাবস্থায় দেখি এবং দেখে রাখি, এদের দোয়া আছে। আবার আসাতিজায়ে কেরামদের দোয়া নিয়ে আমি চলি, এদের পাওয়ারের বদৌলতে আমার চলাফেরা। এই যে গত বছর আমার জামালপুরের প্রোগ্রামে আমি গেলাম, টানা 3 দিন ওখানে আমি বয়ান করলাম। আমি চা খাওয়ার জন্য যখন জামালপুর রেল স্টেশনের মধ্যে আমি আইলাম, আমি আসার পরে তাকায় দেখি ওই জায়গার মধ্যে কিছু ছেলে ওই জায়গায় বসে আছে, সব লাইনে বসে আছে। আমি চা পান করার জন্য যখন টেবিলের মধ্যে বসে রইলাম, একটা এতিম আসলো। ওই এতিমটা আইসা আমার সামনে দাঁড়ায় বলে, হুজুর আমারে ওই জায়গায় বার্গার বেচে, একটা বার্গার কি আমারে কিনা খাওয়াইবেননি? আমি বললাম তুমি দাঁড়াও, আমি তোমার জন্য ব্যবস্থা করব। আমি চা পান শেষ করে আমি তারে নিয়ে গেলাম বার্গারের দোকানে। আমি বললাম এই বার্গারওয়ালা, তাকে একটা বরফ দেখে এটা বার্গার তুমি আরে বানায় দাও। তারে বার্গার দেওয়া হলো। আমি তাকে নিয়ে বসলাম, আমি তারে জিজ্ঞাসা করলাম, এই ছেলে তোমরা তো এখন থাকার কথা তোমার মায়ের কোলে অথবা বাবার কোলে, তোমার ঘরের আঙ্গিনায়, কেন তুমি জায়গার মধ্যে রইল? ওর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে আমার কাছে আবদার জানায় আর বলতে লাগলো, হুজুর আমরা তো খাইতে পারি না, আমরা বড় দুর্বল, আল্লাহ অসহায় বানাইলেন, এমন এতিম আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের বানাইলেন। আমি ছোটবেলায় আমার মায়ের পাই নাই আমার বাবারে, দুনিয়াতে আসার পরে আমার বাবারে যখন আমি পাই না, আমার মা আমাকে দুনিয়ার মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে যখন আমার মা আমারে আনলো, এর কয়েকদিন পরে আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই রেল স্টেশনের মধ্যেই হলো আমাদের চলাফেরা, এখানেই হলো আমাদের বসবাস। আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো বাড়িও নাই, আমার কোনো ঘরও নাই। এমন এতিম সমাজের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় গেলে আপনি পাবেন রে বাবা। ওই এতিমটারে আনবেন, বুকের মধ্যে টানবেন, ওর মাথার মধ্যে হাত বোলাবেন, কি ফায়দা হবে? একটা এতিমের পাশে যদি গিয়া কেউ দাঁড়ায়া যায়, মদিনাওয়ালা নবী কয় স্বয়ং আমার আল্লাহ তার পাশে এসে দাঁড়ায়া যাবে। শুধু তাই না, একটা এতিমের মাথায় যদি হাত বুলাইতে পারো, এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। চিল্লা পড়েন মারহাবা। এতিমের মাথার চুল বরাবর সব আল্লাহ জন্য। মিসকিন, এতিম, হত দরিদ্র, গরিব দেখলে ধমক দিবেন না, টানবেন, কাছে আনবেন। নবীজি এতিম ছিলেন, নবী এই জন্য এতিমদেরকে কদর করতেন। এমনকি আল্লাহ নবীকে স্মরণ করিয়েছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাইনি? ফাআওয়া, অতঃপর আমি কি আপনাকে আশ্রয় দিইনি? আমি দিয়েছি তো, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আপনাকে এতিম পেয়েছি, এরপর আমি আশ্রয় আপনাকে দিয়েছি। সুতরাং নবীজি ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার, জীবনে কোনোদিন কোনো এতিম কোনো ধমক দিবেন না। নবীর জিন্দেগিতে একটা এতিমকে কাছে পেয়ে মাথায় হাত বুলায়নি, পৃথিবীর কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারবে না। নবীর পাশ দিয়ে গেছে, এতিমরা নবী ডাকছে, দেখে তার মাথায় হাত বুলাইয়া আল্লাহর কাছে নবী হাত উঠে দোয়া করে গেছে। নবীর কাজ ছিল। এই জন্য যারা নবীর উম্মত, জান্নাতি মানুষ যারা, এই সমস্ত মানুষগুলো এতিম মিসকিন দেখলে ধমক দেন, আর খাওয়ায়। জাহান্নামীরা বলছে আমরা খাওয়াই নাই, আমরা ছিলাম উগ্র মেজাজি। কি মেজাজি? উগ্র মেজাজি। ভিখারি দেখলেই বলতাম। আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে, তোমরা এতিমদের খাওয়াইছো, এই কারণে জান্নাতে। আমরা জীবনে কোনোদিন মিসকিনদের খাওয়াই নাই, এই কারণে জাহান্নামে। আর কি? 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বরে জান্নাতীরা চায়ের দোকানে গিয়া বৈশা তোমরা আড্ডা দিলা না, আমরা এই দিয়া গিবত করলাম। কি করলাম? কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা চায়ের দোকানে বৈশা যারা খাইদিন এদের সাথে আমরা আড্ডা দিলাম, আড্ডা দিয়া ঘুষ গল্প করলাম। এটাই ছিল আমাদের কন্টিনিউ কাজ। নাখুদু মাআল খাইদিন, আমরা খাইদিনদের সাথে ঘুষ গল্প করতাম। কি বানায় মজার গল্প। চায়ের দোকানে আছে না নাই? হ্যাঁ, চায়ের দোকানে বৈশা চা টান মারে আর গলা ক্লিয়ার করে, গলা ক্লিয়ার করে কয়, জানো নি কি ওই যে অমুক পাড়ার হুজুরে কি করে জানো না? তুই জানো? জানি। তুই কয় শুরু করো, এবারটা অনুপস্থিতি দুনিয়ার বানায়া বুনায়া এবারটা তুই কয়, কি মজা লাগে, চাও খায়
আরেকজনের গিবত করে, তো মাঝখান দিয়ে আরেকজন আইছে, কার বিরুদ্ধে কও, ওই অমুক পাড়ার মেম্বারের বিরুদ্ধে কই, আমিও জানি তো, চাঁদে হ্যাঁ সাদে তিনটা লাল তিনটা দে হ্যাঁ বসায়া মনে হয় যে জামাইয়া ধর এবার চা খাওয়ায় আর কয় তুমি কি জানো কও জমুক, এদিকে চায়ের দোকানদার মনে মনে কয় তোমরা আরো জমাও আমার চা বেচা হইব খালি। হ্যাঁ জাহান্নামীরা বলবে আমরা যারা পৃথিবীতে খয়াত ছিল, যারা মানুষের গিবত করত, শাকায়াত করত, এই সমস্ত মানুষগুলোর সাথে আমরা সময় কাটাতাম, খুশ গল্প করতাম, তোমরা করতা না, এ কারণে তোমরা জান্নাতি, আমরা করছি এ কারণে জাহান্নাম। 3 নাম্বার। 4 নাম্বার আর কি কারণে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা রে কেন জাহান্নামে আইলাম, জানুনি কারণ আমরা মনে করতাম আখেরাত বলতে কিছুই নাই, আমরা মনে করতাম আখেরাত বলতে কিছু নাই, কবরের মধ্যে যখন আমি মাটির সঙ্গে মিশে যাব আমার আখেরাতেও যাওয়া লাগবে না, আল্লাহর মুলাকাতে আমার যাওয়া লাগবে না। এই কারণে আজকে আমরা যতই মিথ্যা মনে করলাম হাত্তা আতানাল ইয়াকিন, আবার ওই অত বড়ই দিনটাই তো আমাদের সামনে চলে আইলো, ওদিন আফসোস করেও কোনো লাভ নাই, যখন হাতের মধ্যে কামড়ে কামড়ে খাবে আর মনে মনে বলবে আল্লাহ যদি আবার আমারে মাটি বানায় দিত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি আবার মাটি বানাইতো তাহলে আবার আমরা নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমল করতাম, আমলের পুঁজি নিয়ে রবের দরবারে আবার আইতাম। রায়পুরার মুসলমান বলেন না আপনাদের যাদের গালের দাড়িগুলো পেকে গেল এটা তো 2 বছরে পাকে নাই রে বাপ, এটা 10 বছরে পাকে নাই, এটা 20 বছরে পাকে নাই, এটা টাইম নিয়ে তো আপনার দাড়িগুলো পেকে গেল, আপনি হয়ে গেলেন মুরব্বী, আপনার নামই ডানে বামে লাগিয়ে দিল, এই মুরব্বী আপনি ডানে যান বামে যান সামনে যান পেছনে যান, একটা সময় যখন আপনি জুয়ান ছিলেন কেউ তো আপনার মুরব্বী বলে না, এখন সবাই তো আপনার মুরব্বী বলে। এই মুরব্বী বাবা আপনি রাতের বেলা বাড়িতে মাথা লাগা যদি একটু চিন্তা করেন রে বাবা, আপনি যদি টানা 40 বছর পর্যন্ত রবের দরবারে কান দেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি আমারে আগের মতো জুয়ান বানায় দাও, বলেন না রে বাপ আপনার 20 বছরে কাইন্দাও কি আপনি জুয়ান হইতে পারবেন? জাহান্নামীরা জাহান্নামে গিয়া যদি টানা 1000 বছর কান্দে আল্লাহ জান্নাতে নিয়ে যাও যেতে পারবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি বলে যে আল্লাহ তুমি মাটি বানায় দাও আবার মানুষের মতো হব, আবার মানুষে নামাজ পড়বো, রোজা রাখবো, আমল করবো, পারবে? ইম্পসিবল। এই জন্য বাপ আপনারে মাইরা সাইরা ধইরা কত বছর আপনি জাহান্নামে থাকবেন, কালেমা পড়ার কারণে পরে জান্নাতে যাবেন, এই আশা করে বলে দিচ্ছে তো সুজা না। তো আমি এই যে মাহফিল আইছি আসার আগে যদি ওই যে রাস্তা দিয়ে ঢুকছি না, বড় রাস্তা থেকে ঢুকছি না, ওই জায়গার মধ্যে যদি সব কমিটির লোকেরা গিয়া আমার কতক্ষণ জুতা দিয়া ফিরাইয়া জুতার মালা লাগায়া অর্ধেক ফুটে আইনা পরে যদি জুতার মালাটা খুলো, এবার হুজুরের আদর করো মায়া করো সেলফি তুললা ফুল টুল দিয়া না ওরা একটা বীর পেয়ে আবার নিয়ে আইব, আমার সম্মান গেছে না আছে? আছে নাকি সম্মান? আমার দেখেন মাহিরা মুইরা জুতা দিয়ে শেষ আমার এরপরে ফুলের মালা যদি 40টাও দেয় 50টাও দেয় তো জীবনেও না, আপনার জাহান নামে মাইরা গুতায়া আপনার অবস্থা খারাপ, এরপরে আপনি জান্নাতে যাওয়ার আশায় বসে রয়েছেন না। আমরা সরাসরি যাবো জান্নাতে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দারজাত হাসিল করবো, মর্যাদা হাসিল করবো, সম্মান হাসিল করবো, পারবো না ইনশাআল্লাহ? তাহলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা, যারা জাহান্নামী এদের 1 নম্বর দোষ হলো এরা বেনামাজি, যারা জান্নাতি এদের 1 নম্বর গুণ হলো এরা নামাজি, 2 নম্বর যারা জাহান্নামী এদের 2 নম্বর দোষ হলো এরা এতিম মিসকিনদের খাওয়ায় না, আর যারা জান্নাতি এরা এতিম মিসকিনদের খাওয়ায়। 3 নম্বর যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে, যারা জান্নাতি এরা আখিরাতকে সত্য মনে করে প্রত্যেকটা কাজ করে। 4 নম্বর যারা জাহান্নামী এরা গীবত করে, শিকায়াত করে, যারা জান্নাতি এরা জীবনে কোনোদিন গীবত করে না, শিকায়াত করে না, পরনিন্দা করে না, দুশ্চর্চা করে না, মানুষের দোষ নিয়ে ঘুরেঘুরি করে না, উল্টো মানুষের গুণগুলো মানুষের দরবারে প্রচার করে। এই সমস্ত মানুষগুলো যারা জান্নাতি মানুষ, এটাই এদের গুণ। তাহলে আমরা জাহান্নামীদের দোষের দলে না জান্নাতীদের গুণের দলে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ মৃত্যু পর্যন্ত জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কালেকশন করবো কার লোকে?
কার কাছে? না কালেকশন লাগবে না, থাক গজল কেমন, হ্যাঁ সবাই লয়া, হ্যাঁ সবাই লয়া গাই। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ভালো করে মজা করে না করলে কইতাম না, দোয়া দিয়ালাম রাগ হয়ে যাম ঘরে। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। তো হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কুলে তশরিফ আনলেন মুদির শাহে মদিনা। তোমার কুলে মুদির শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি। তোমরা কি কও না? কও তোমরা সব কইতে গো। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার। আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, একবার হলে যাওয়ার তৌফিক দান করেন। যারা একবার গিয়েছে দুবার, দুবার গিয়েছে চারবার, চারবার গিয়েছে ছয়বার, মাররতন নয়, মিরারান মিরারান, আল্লাহ বারংবার যাওয়ার তৌফিক দান করেন। এটা এমন এক জায়গা, হাজি সাহেবকে জিজ্ঞেস করেন আপনি যে একবার গেছেন মন ভরছে? কয় না। আপনি দুইবার গেছেন মন ভরছে? কয় না। প্রতি বছর মন চায়। হ্যাঁ, কোনোভাবেই আপনার মন ভরবে না। খুদা কা কসম করে বলি, খুদা কা কসম করে বলি, জীবনে আপনার মন ভরবে না। বহু আজ দেখছি না আমরা, আসার পথে পুরো বিমান জুড়ে উনি মদিনা থেকে উঠছে নামবে বাংলাদেশে, অথবা জেদ্দা থেকে উঠছে নামবে বাংলাদেশে, পুরোটা পথ উনি কাঁদছে খালি। জিজ্ঞেস করছেন কাঁদতেন কে? এত কাঁদতেছেন? মায়া, মায়া, এটা মায়া, এই জন্য কান্দি। এটা কি? এটা মায়া। নবীজির ভালোবাসায় কাঁদতেছি। যদি ওখানে থাকতে পারতাম। কয়বার গেছেন? এই যে এই 3 বার গেছি, এটা 4 বারের পালা। কোন কি? বাপরে বাপ,
চারবারের পাল্লা এমন কান্দন, এটা ইশক, এটা প্রেম, এটা ভালোবাসা, এটা মায়া। আপনি হাসতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার দিল ভাঙ্গা। তার দিল কি? তার দিলটা ভাঙ্গা। সে নবীর সত্যিকার একজন আশিক, নবীর সে মন থেকে ভালোবাসে। এটা আপনি বুঝবেন না, ও তো কান্দে, আপনি বুঝবেন না, আপনি কান্দা থেকে হাসবেন, কিন্তু ও তো ওর জায়গায় ঠিক আছে, ও তো ওর জায়গায় নবীর পাগল, নবীর আশিক। আল্লাহ একবার হলেও যাওয়ার প্রত্যেকটা মুমিনকে আপনি তৌফিক দান করেন। পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কথা বলবে কেউ? দোয়া দিবে কি? আমিন। অন্য কেউ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا.